জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী শাহবাগে জড়ো হন লাখো নেতাকর্মী। জাতীয় নির্বাচন সামনে রেখে শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসে গুরুত্বপূর্ণ নির্দেশনা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনার লক্ষ্য নিয়ে ঘরে ফেরেন নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে নামেন নেতাকর্মীর ঢল। থেমে থেমে চলে স্লোগান। দীর্ঘ সময় পর নির্ভয়ে নির্বিঘ্নে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এদেশের মানুষের স্বাধীনতার রক্ষার সাথে গণ অধিকারের সাথে আজকে এই সমাবেশে যুক্ত হয়েছি। আজকের সমাবেশ সর্বোচ্চ কালের বৃহত্তম সমাবেশ। নেতারা হুঁশিয়ারি দেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কর্মীদের কণ্ঠে। আমরা ছাত্রদলকে শক্তিশালী করতে চাই, ম্যাডাম জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত করতে চাই। আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এবং আমরা ভালো চাই। আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনতে কাজ করবে ছাত্রদল। ঘোষণা আসে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার। আগামী নির্বাচনে আমাদের ভূমিকা একটাই থাকবে, আমরা কিভাবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান আজকে যে নির্দেশনা দিছে আমরা সেই মোতাবেকই কাজ করব। যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কিভাবে গঠন হবে, এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছে। আমরা ওনার হাতকে শক্ত করার জন্য এখানে সমাবেশে উপস্থিত হয়েছি। বেকারত্ব কমাতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তারেক রহমান। এমন ঘোষণায় খুশি কর্মীরাও। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।